আইসিটি কনসেপ্ট শুনলেই মনে হয় অর্ডার ব্লক, এফবিজি, লিকুইডিটি ইত্যাদি ইত্যাদি। ইউটিউবে শত শত ঘন্টার ভিডিও দেখে নোট বানাচ্ছেন। এরপর কি মার্কেটের দুই একটা টিপি হিট হলেই নিজেকে ট্রেডার ভাবছেন? কথা হলো, আইসিটি কি এতটাই সহজ? কারণ আইসিটি জেনেও প্রতি 10 জনের মধ্যে 9 জনই ফাঁদে ফেসে থাকে। সেই ফাঁদ হচ্ছে লস অথবা ব্রেক ইভেনের লুপ। সত্যিটা জানলে আপনার খারাপ লাগতে পারে। যে কনসেপ্টকে আপনি ট্রেডিং এর বাইবেল ভাবছেন, তার পেছনে আছে এক অন্ধকার জগৎ। আজ আমি আইসিটি এর এমন 3টি ডার্ক সাইড উন্মোচন করব, যা আপনাকে অন্য কেউ এসে বলবে না। এই সত্য না জানলে আপনি শুধু টাকাই হারাবেন না, হারাবে আপনার মেন্টাল হেলথ এবং গুরুত্বপূর্ণ সময়। গত কয়েক বছরে ট্রেডিং কমিউনিটিতে আইসিটি কনসেপ্ট ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। অনেকে ভাবে এটা নাকি মার্কেটের অ্যালগোরিদম, কিন্তু আপনার কি কখনো প্রশ্ন জাগেনি, যদি এই মেথড এতটাই পাওয়ারফুল হয়, তাহলে কেন হাজার হাজার ট্রেডার এখন অব্দি লসই করে যাচ্ছে? কেন রিটেল ট্রেডাররা স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি শেখার পরও প্রফিটেবল হতে তাদের জান বের হয়ে যাচ্ছে? আজ দেখবেন চকচকেই নামের আড়ালের অন্ধকার জগৎ। ভিডিও শেষে আপনাদের জন্য একটা বিশেষ সমাধান থাকবে, যা আপনাকে এই অন্ধকার লুপ থেকে বের করে আনবে। তাই প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন, না বুঝলে ব্যাকওয়ার্ড করে আবার শুনুন। ডার্ক সাইড নাম্বার 1, ল্যাক অফ ফেইথ। যে কোনো বিষয় শেখার আগে আমরা দেখি যে শিক্ষকের যোগ্যতা কি আসলেই আছে আমাদের শেখানোর মতো নাকি নেই। আইসিটি কনসেপ্টের ক্রিয়েটর মাইকেল জে হাডেলস্টন দাবি করেন তিনি মার্কেট মেকারদের সাথে কাজ করেছেন অ্যান্ড তিনি মার্কেটের অ্যালগোরিদম জানেন। শুনতে কি খুব রোমাঞ্চকর মনে হয়? কিন্তু বাস্তবতা হলো, পাবলিক প্লেসে উনার কোনো ভেরিফাইড লং টার্মের রেকর্ডই নেই। রিসার্চে দেখা গেছে তিনি নিজেই স্বীকার করেছেন যে ট্রেডিং এর যে মেন্টরশিপ বিক্রি করে তিনি বেশি আয় করে থাকেন। রবিন্স কাপ, যা ট্রেডিং এর অন্যতম বড় একটি প্রতিযোগিতা, সেখানে অংশগ্রহণ করে তিনি অনেক লস করেছিলেন এবং তার অ্যাকাউন্ট প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু এইটুকুই না, এর আগে তিনি $10,000 থেকে $1,000,000 বানানোর চ্যালেঞ্জ নিয়েছিল। ফলাফলস্বরূপ তিনি লাইভ মার্কেটে অ্যাকাউন্ট লিকুইড করেছিল। এখন নিজেকে প্রশ্ন করেন, যিনি নিজেই লাইভ মার্কেটে কনসিস্টেন্টলি প্রফিট দেখাতে হিমশিম খায়, তার শেখানো সিক্রেট মেথড কি আসলেই আপনাকে প্রফিটেবল বানাবে, নাকি আপনাকে কাল্পনিক একটা গল্পে আটকে রাখবে? ডার্ক সাইড নাম্বার 2, ওভার কমপ্লিকেশন। কথা হচ্ছে, আপনি বলেন কোন চার্টটা দেখে আপনার কাছে ইজি টু ইউজ মনে হচ্ছে? অবশ্যই সিম্পল চার্টটা, রাইট? আমরা যখন কোনো কিছু সিম্পল রেখেও সম্পূর্ণ করতে পারি, কিন্তু ব্রেইন ভাবে আরেকটু কিছু অ্যাড করলে হয়তো বা এটা পারফেক্ট হবে। এটা আপনার ভুল হবে। কারণ হিসেবে একটা কোট শুনুন, পারফেকশন ইজ এ লাই, প্রোগ্রেস ইজ এভরিথিং। যদি আপনার অ্যানালাইসিস আর ট্রেড আপনার লাইফে প্রোগ্রেসই না আনতে পারে, তাহলে পারফেকশন খুঁজতে গিয়ে নিজেকে ডুবানোর কোনো মানেই হয় না। ট্রেডিং সিম্পল হওয়ার কথা ছিল, কিন্তু আইসিটি কনসেপ্ট এত বেশি শব্দ ব্যবহার করা হয় যে নতুন ট্রেডারদের কনফিউজ করে রাখে। এটাই স্বাভাবিক। অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেমড ব্লক, ইউনিকর্ন সেটআপ, সিলভার বুলেট, লিস্ট শেষ হওয়ার মতো না। সমস্যাটা হলো, যখন আপনি চার্টে এত কিছু খোঁজাখুঁজি শুরু করেন, তখন আপনি অ্যানালাইসিসকে প্যারালাইসিস করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কনসেপ্টই বাই সিগন্যাল দিচ্ছে, তো আরেকটা সিগন্যাল দিচ্ছে সেল সাইডের। এই জটিলতা ইচ্ছাকৃতভাবে তৈরি করছেন আপনি নিজেই। এই জটিলতা আপনাকে বছরের পর বছর স্টুডেন্ট বানিয়ে রাখবে, কিন্তু ট্রেডার বানাতে পারবে না। ডার্ক সাইড নাম্বার 3, বিলিভিং সামওয়ান ব্লাইন্ডলি। আইসিটি কমিউনিটিতে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বলা হয় আইসিটি একমাত্র স্মার্ট, বাকিরা সবাই নিজেরাই লিকুইডিটি। এটাকে বলা হয় আস ভার্সেস দেম মেন্টালিটি। আপনাকে বোঝানো হয় যে মার্কেটে একটি গোপন অ্যালগোরিদম, শুধুমাত্র এই কনসেপ্ট জানলেই আপনি সেটা ডিকোড করতে পারবেন। এটা এক ধরনের ব্রেইন ওয়াশ বলতে পারেন। এর ফলে আপনি অন্য যে কোনো কার্যকরী স্ট্র্যাটেজি শেখার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করেন। আপনি ভাবতে শুরু করেন সাপোর্ট, রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ড মার্কেটে কাজই করে না, শুধু আইসিটি কাজ করে। এই মানসিকতা আপনাকে অহংকারী করে তোলে। আপনি লস করার পরেও মানতে চান না মার্কেট র্যান্ডম ভাবেও মুভ করতে পারে। আপনি বিশ্বাস করেন আপনি ভেতরের খবর জানেন, কিন্তু বাস্তবতা হলো আপনি রিটেল ট্রেডারই থেকে যাচ্ছেন। শুধু আপনার ইগো বড় হচ্ছে। আর মার্কেট ইগোকে রিওয়ার্ড করে না, মার্কেট পেশেন্সকে রিওয়ার্ড করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন কয়েক বছর ঘন্টার পর ঘন্টা কনসেপ্টটা প্রপারলি না বুঝে ঘোলাটি করে ফেলেন, তারপর একটা সময় আপনি বুঝতে পারেন যে আপনি ভুল পথে ছিলেন। তখন যে মানসিক যন্ত্রণা বা ডিপ্রেশন তৈরি হয়, তা থেকে ফিরে আসা খুবই কঠিন। আপনি লস বা ব্রেক ইভেনের লুপে আটকে যান। আপনি ওই সময় ব্রেনকে কন্ট্রোল করতে পারেন না, না পেরে নিজেকে দোষ দেন, অথচ দোষ হয়তো আপনার ছিলই না। দোষ ছিল কনসেপ্টের সাব পয়েন্টগুলো ঘোলাটি করে ফেলা। এখন প্রশ্ন হলো, তাহলে আইসিটি কনসেপ্ট কি সম্পূর্ণ ভুয়া? কখনোই না। সবকিছুরই ভালো বা খারাপ দিক আছে। আপনার হাতে থাকে স্মার্টফোনে আপনি চাইলে কুরআন তেলাওয়াতও শুনতে পারেন, অন্যথায় গান বাজনায় মগ্ন থাকতে পারেন। ঠিক তেমনই আইসিটি কনসেপ্টের যেমন খারাপ দিকগুলো আছে, সেগুলো আপনাদেরকে প্রথমেই বলে দেওয়া হয়েছে। নোট যদি না করে থাকেন, তাহলে ভিডিওটা আবার দেখুন এবং নোট করে নিন। যদি এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আপনি আসল নলেজ হোল্ডার হতে চান, তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এবং পার্সোনালি মেসেজ করতে পারেন। যেই কনসেপ্ট শেখার ইচ্ছা আছে সেটা নিয়েই সামনে ভিডিও আসবে। আইসিটি কনসেপ্টের অন্ধকার জগৎ তো জানলেন, কিন্তু ট্রেডিং জগতে যে আছে আরো এক কালো ছায়া, যা হচ্ছে বাইনারি ট্রেডিং, যেখানে সোশ্যাল মিডিয়ার এই তথাকথিত ইনফ্লুয়েন্সাররা মানুষকে ইনফ্লুয়েন্স করে তাদের টাকা হাতিয়ে নেয়। সেই সম্পর্কে জানতে হলে আপনাকে দেখতে হবে আমার এই ভিডিওটি। আপনার সাথে আমার দেখা হচ্ছে সেখানেই। আল্লাহ হাফেজ।